বহু নামাজি আছে, বহু রোজাদার আছে, দানবীর আছে, পাক্কা মুসলমান আছে, লেবাস পোশাকে কোনো ত্রুটি নাই, সুন্দর দেখলে মনে হয় একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক বললেন ওরা ইমানদার হবে না। ওরা কি হবে না? ইমানদার হবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা কখনো ইমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, কখনোই পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 500 বিধান এই মুসলিম মিল্লাতের জন্য দিয়েছেন, যে বিধানগুলো মানলে মুসলিমরাও শান্তি পাবে, যারা মুসলিম না তারাও শান্তি পাবে, দুনিয়াতে শান্তি বিরাজ করবে, মানুষেরা আনন্দে থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে। কুরআনুল কারীমের তার একটি অন্যতম বিধান হলো, যে ব্যক্তি কুরআনুল কারীমের শাসন ক্ষমতাকে মেনে নিতে পারল না, কুরআনুল কারীমের যে আইন ক্ষমতা এটা মেনে নিতে পারল না, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ওই যে একটুকে বললাম, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, হজ করতে চায় না, অথচ তার উপর এগুলো ফরজ, কিন্তু কুরবানি রাখতে ভুলে না। এই যে একটা বিষয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, পবিত্র কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। আহলে কিতাবদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় তারা দাবি করত আমরা সঠিক পথে আছি, আমরা যে পথে আছি এটাই হলো সঠিক পথ, এটাই হলো জান্নাতের পথ। ওই ব্যক্তি তাদের মন মতো নিজেদের তৈরি করা আইন ও কানুনকে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করত আর বলতো আমরা সঠিক পথে আছি, কিন্তু আল্লাহ বললেন ওরা সঠিক পথে নয়, বরং ওরা অন্যদেরকে পথ ভোলাতে চায়, অথচ নিজেরাই একটা ভুলের মধ্যে পড়ে আছে। ওমা ইয়াশউরুন, অথচ তারা উপলব্ধি করতে পারে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ পাক বলেন ইয়া আহলে কিতাব লিমা তাকফুরুনা, কেন তোমরা অস্বীকার করো, বিআয়াতিল্লাহি, আল্লাহ পাকের বিধানকে, নিদর্শনকে, ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরা জানো যে পবিত্র কুরআন সত্য আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষ তারা জানে, এমনকি পৃথিবীর সকল মানুষই কিন্তু জানে যে কুরআনুল কারীম এটি আসমানি কিতাব আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। অথচ তারা এটার উপরে কি করে না, আমল করে না। কেন করে না তাও আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করবে। ওই যে একটু আগে বললাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওরা কিন্তু জানে কুরআনুল কারীম আল্লাহর কিতাব। কার কিতাব বলেন? আল্লাহর কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, এটি আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সামান্য একটি সেন্টেন্স তো দূরের কথা, একটি বর্ণ নয়, একটি নুকতার মধ্যেও কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। একটি নুকতার মধ্যেও কোনো ভুল নাই, ত্রুটি নাই। এটি হলো এমন একটি কিতাব, হুদাল্লিন নাস, এটা মানবতার হিদায়াতের জন্য আল্লাহ পাক জীবন বিধান হিসেবে পাঠিয়েছে। আরো একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কুরআনুল কারীম
আমার সামনে আছে, যদি আমি বলা হয় মুসলমান আমরা দাবি করি, আমরা ইমানদার হিসেবে নিজেদেরকে সাক্ষ্য বহন করি, আমরা পরকালে জান্নাত পেতে চাই, আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই মুসলমান যারা হবে তাদের সংবিধানের নামটা কি বলেন তো দেখি? যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, যারা পরকালে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের সংবিধান কুরআন। এটি কি আমার কথা? আমার কথা বলেন? এটি আমার কথা নয়, এটি আল্লাহ পাকের কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। যে মুসলমান দাবি করবে মুখে, পরকালে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওই ব্যক্তির সংবিধান অন্য কোনো বই কিতাব নয়, মানুষের তৈরি করা কোনো আইন ও কানুন নয়, ওই ব্যক্তির সংবিধান হলো পবিত্র কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো তার সংবিধান। এর আরেকটি নাম হলো জীবন বিধান। জীবন বিধান মানে কি? আপনার জীবনকে আপনি কিভাবে পরিচালনা করবেন সেটি কোরআন থেকে আপনাকে নিতে হবে। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আপনার জীবনটা কোন পথে পরিচালিত হবে, ওর সমাধান আপনাকে কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে নিতে হবে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম কাজ করি। কি করি? আমরা যখন জন্মগ্রহণ করি তখন ঠিকই কানে আজান এবং এক কানে একামত দেওয়া হয়, আবার যখন মৃত্যুবরণ করি তখন ঠিক আমাদের পাশেই কোরআন তেলাওয়াত করা হয়। আর একটা কাজ করা হয়, সে কাজটি হলো যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হয়, একটি দোয়া পড়া হয়। ইমাম সাহেব যিনি কবরে নামাই দেওয়ার সময় বলে দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে এই মৃত লাশকে ছেড়ে দিলাম। অথচ আমার প্রশ্ন হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী এবং 105 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই ব্যক্তির ওপর যখন নামাজ ফরজ হয়ে গেল, যখন বয়স প্রাপ্ত হলো, ওই জায়গা থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে যত বিধান ফরজ করেছেন, জীবন বিধান হিসেবে কোরআনুল কারীমকে দিয়েছেন, আর বলেছেন কোরআন অনুযায়ী তোমার জীবনকে চালাতে হবে, কোরআন অনুযায়ী তোমার ব্যক্তি জীবন চলবে, কোরআন অনুযায়ী তোমার পরিবার জীবন চলবে, সমাজ জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, আন্তর্জাতিক জীবন চলবে। কি অনুযায়ী বলেন তো দেখি? কোরআন অনুযায়ী চলবে। আপনি ব্যক্তি জীবনে কোরআন মানলেন না, সমাজ জীবনে কোরআন মানলেন না, আন্তর্জাতিক জীবনে কোরআন তো দূরের কথা, রাষ্ট্রীয় জীবনে আপনি কোরআন মানলেন না, সামাজিক গেল, রাষ্ট্রীয় বিষয়ে চলে গেল, আপনি কোরআন থেকে কিছুই মানলেন না। যখন মৃত্যুবরণ করলেন তখন বলা হলো, আল্লাহ তোমার নামে শুরু করে রসুলের মিল্লাতের উপরে দিলাম, এর চেয়ে ভণ্ডামি আর বোকামি আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় ভণ্ডামি আর বোকামি আর কিছুই হতে পারে না। কারণ হলো, যেই জায়গায় আল্লাহ পাকের বিধান মেনে চলার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমকে জীবন বিধান বানিয়ে দিয়েছেন, আপনি জীবন বিধান বাদ দিয়ে মরণ বিধানে আপনি লাগাই দিয়েছেন, তো হবে বলেন? এটি তো আপনি জীবন বিধান রাখলেন না,
কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর জীবন ছিল, রূহ ছিল, আত্মা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন মানলেন না। যখন আপনার ভিতরে আর রূহ নাই, জীবনী শক্তি নাই, আত্মা নাই, তখন আপনি মারা গেলেন, তখন আপনাকে আমি মরণ বিধান হিসেবে ছেড়ে দিলাম।